হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিনিটেক। এখন আমরা কথা বলবো হইচইয়ের নতুন ওয়েব সিরিজ পরিণীতা নিয়ে, এবং এই সিরিজটার পরিচালনা করেছেন অদিতি রায়। এই পার্টিকুলার সিরিজটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিরিজটা যখন আমি ট্রেলার দেখেছিলাম বা রিভিউ করেছিলাম ট্রেলারের, আমি বলেছিলাম এটা একটা দারুণ কাজ হতে চলেছে। কারণ ট্রেলারটার যে প্রেজেন্টেশন ছিল, যেভাবে তার গ্র্যান্ডার ক্রিয়েট করা হয়েছিল বা মিউজিক্যাল যে ট্রিটমেন্টগুলো ছিল, সেগুলো আমার অনবদ্য লেগেছিল। বাট চিন্তার জায়গা আমার একটাই ছিল, কারণ যে উপন্যাস থেকে এটা অ্যাডাপ্ট করা হচ্ছে সেক্ষেত্রে এটা কতটা সিরিজ হয়ে উঠবে। কারণ এটা নিয়ে সিনেমা আমরা আগে হতে দেখেছি। এই গল্পটা একটা ভীষণ পছন্দের গল্প আমার, এবং লেখকও আমার ভীষণ পছন্দের। তো সেই জায়গায় কতটা জাস্টিফাইড হলো এই সিরিজটা, এটা নিয়ে আলোচনা থাকবে। দেখুন, এক কথায় যদি বলতে হয়, সিরিজটা হচ্ছে একটা ঘুম পাড়ানি সিরিজ। মানে আমি প্রচণ্ড বোর ফিল করেছি। প্রথমত, এটা একটা সিরিজই হয়নি, কারণ সিরিজের যে ফরম্যাট, সেখানে কিছু হাই পয়েন্ট লো পয়েন্ট থাকে, কিছু ক্লিফ হ্যাঙ্গার থাকে, যে ডিজাইনগুলো হয় একটা এন্ড পোর্শন এবং পরের এপিসোডের স্টার্টিংটা একটু অন্যভাবে। মানে সিরিজ আর সিনেমার বিষয়টা কমপ্লিটলি আলাদা, আমার বলার উদ্দেশ্য এটাই। বাট এটাও দেখে মনে হয় যেন একটা সিনেমায় বানানো হয়েছে এবং তাকে কয়েকটা এপিসোডে কেটে দেওয়া হয়েছে। এবং এটাই হচ্ছে একটা প্রবলেম, কারণ আপনাকে সিরিজ করতে গেলে একটু বেশি ডিউরেশন দেখাতে হয়। নর্মাল সিনেমা যেমন 2 ঘন্টায় হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে সিরিজ দেখাতে গেলে 2.5 ঘন্টার কাছাকাছি যেতে হবে। এই যে 8 ঘন্টা টাইম এটা ইনভেস্ট করে একটা কাজে, সেটা সিরিজ ফর্মেট না থাকে, আপনি তার মধ্যে বিশেষ কিছু চেঞ্জ করতে পারছেন না, যেহেতু অ্যাডাপ্টেশন। তো সেক্ষেত্রেই প্রবলেম হয় এবং সিরিজটা প্রচণ্ড স্লো হয়ে যায়। তবে তারও আগে এই সিরিজে কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো, সেগুলো নিয়ে আগে কথা বলতে হবে। প্রথমেই, এই সিরিজে অনেকগুলো গানের ইউজ আছে, যদি একটু বেশি মনে হয় গানগুলো কোনো কোনো জায়গায়, কিন্তু তার আমি যদি গানগুলোকে বলি কথা, গানগুলো দারুণ। সেটা আমি একটা জায়গায় পরিসরে স্টেশনের বাইরে যে গানটা হচ্ছে, যেটা আমাদের খুব পরিচিত গান, যে কোনো স্বাধীনতা দিবসের দিন এই গানগুলো চলে, সেই গানটার একটা অন্যরকম ভাব দেওয়া হয়েছে বাকরি এই শব্দগুলো দিয়ে। বা কখনো এই অন্য একটা স্বাধীনতার গান বা একটা ক্লাসিক ফ্লেভার অ্যাড করা হয়েছে। তো এই ক্লাসিক এবং সেমিক্লাসিকের যে একটা কম্পোজিশন ভ্যারিয়েশন এবং তার মধ্যে একটা মেলবন্ধন আনার চেষ্টা করা হয়েছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। থ্রু আউট মিউজিক ট্রিটমেন্ট, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক বা গান হোক বা তার প্রেজেন্টেশন হোক, এটা কিন্তু এই সিরিজে খুব ভালো। এবারে আরেকটা জিনিস, এটা আমি যেহেতু পুরোনো দিনের গল্প দেখছি, যে স্টেশনটা সেটা একটা হিউজ পরিসরে গল্পে আছে, তো সেই স্টেশনটা বা তার পারিপার্শ্বিক যে জায়গাটা, সেই সময়কার তুলে ধরার জন্য আর্ট ডিজাইনাররা খুব সুন্দরভাবে কাজ করেছে। ওই জায়গাটাই আমি ইজিলি কানেক্ট করতে পারি, ওই ওই সময়টাতে আমি ফিরে যেতে পারি। তো এই জায়গাটা আমার মনে হয় খুব সুন্দরভাবে তারা ক্রিয়েট করতে পেরেছে। আমি যদি চরিত্রায়ন বলি বা তাদের যে বস্ত্র, তাদের আর্ট, তাদের মেকআপ, তাদের লুক, তাদের গেট আপ, এই সমস্ত বিষয়ে কিন্তু খুঁত ধরার জায়গা নেই, সেগুলো বেশ ক্লাসিক্যাল ম্যানারে কিন্তু প্রেজেন্ট হয়। পারফরমেন্সের দিকে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে গৌরব হোক বা অন্যান্য ক্যারেক্টার যারা আছেন, তারা নিজ নিজ জায়গায় বেশ ভালো ক্যারেক্টার রোলগুলো প্লে করেছে, যেগুলো দেখতে ভালো লাগে। এবারে আসি যে সিরিজটাই মেন প্রবলেম কি হয়। দেখুন, গল্প তারা সেটাই বলছে, বাট যে ওয়েতে কথা বলছে সেটাও আমার ভালো লেগেছে, যেভাবে তারা প্রেজেন্ট করছে। কিন্তু এত বেশি ডায়লগ সেন্ট্রিক এটা কাজ না, এখানে আপনার কোনো ব্রিদিং স্পেস নেই। এবং যেহেতু খুব স্ট্রেট ফরওয়ার্ড ডায়লগস আছে, খুব বোল্ড, খুব মানে ভারী ভারী ডায়লগ আছে, তার জন্য আপনার কাছে ব্রিদিং স্পেস নেই। ওই কয়েকটা মোমেন্ট ছাড়া যখন শিফট হচ্ছে, ওই কয়েকটা ক্যারেক্টারের মধ্যেই এবং ঘরের মধ্যেই পুরো জিনিসটা বন্দি। তার ফলে আপনাকে ওই একটা এক্সপিরিয়েন্স দিতে পারে না, একটা ভালো কিছু ফিল করাতে পারে না গল্পটার। আমি যদি চিত্রনাট্যের কথা বলি, সেক্ষেত্রে গল্পটাকে তো চেঞ্জ করছে না, ঠিক আছে, বাট আমার মনে হয় সেই জায়গাটা একমাত্র জায়গা যেটা এই সিরিজটাই একটা লুফোলস ক্রিয়েট করে। অথবা আমি যদি এইভাবে বলি যে, আমি যে একটা ছাদের সিন দেখাচ্ছি, যেখানে তারা মালা বদল করছে, একটা সিন আছে অন্যভাবে, তো বড্ড বেশি রিপিটেটিভ তারা ম্যানারে ইউজ করেছে। মানে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা, এই যে বারবার একটা সিনের বিভিন্নভাবে প্রয়োগ, এটা কোথাও কোথাও ভালো লাগে যদি 1-2 বার আসে। সেটা যেহেতু বারবার ফিরে আসছে না, তাই আমাদের ওই জিনিসটা বোর ফিল হয়। এবং শুধুমাত্র আমি ছাদের রেফারেন্সটা দিলাম এটা নয়, আরও অনেকগুলো জায়গা আছে যেগুলো বারবার ফিরে আসে। তারা সেটাকে এডিটিং করতে চেয়েছে, সেভাবে দেখাতে চেয়েছে ডিরেক্টর মেবি, বাট সেটা অডিয়েন্স হিসেবে আমার জন্য ওয়ার্ক করছে না। এটা একটা লুফলস অবশ্যই। বাট আমি আবার এটা বলবো যে, যেহেতু এটা আমার খুব পছন্দের সিরিজ এবং বা গল্প, সরি, তো সেক্ষেত্রে অনেকেরই পছন্দের গল্প, সিনেমাও তারা দেখেছে, দেখতে হয়তো খারাপ লাগবে না, কারণ একবার দেখা যায় গল্পটা নিরিখে। এবং যেহেতু পারফরমেন্স ভালো, যেহেতু লুক অ্যান্ড ফিল ভালো, ভালোভাবে তারা শ্যুট করেছে, ক্যামেরার অ্যাঙ্গেল ভালো, এডিটিং ভালো, কালারিং ভালো, তো সেই জায়গায় সেই ফিল গুড ফ্যাক্টরটা ক্রিয়েট করে, একটা ভালো প্রোডাক্ট ক্রিয়েট হয়। শুধুমাত্র একটু যদি এঙ্গেজিং করা যেত ব্যাপারটা, একটু যদি ন্যারেশন
লেভেলে বা আমি যদি একটু স্ক্রিন প্লে লেভেলে চেঞ্জেস আনতাম, একটু যদি নিজস্বতা থাকতো, তাহলে পরে আমার মনে হয় আরও বেটার হতে পারতো, আরও ভালো হতে পারতো। আদারওয়াইজ আপনারা একবার দেখতে পারেন, আমি যদিও দুটো এপিসোড দেখে একটু ঘুমিয়েছি, আবার উঠেছি, আবার দুটো এপিসোড দেখেছি, তো এই করে করে আমার কেটেছে। আদারওয়াইজ আপনারা যদি চান ওয়ান গোতেও দেখতে পারেন। আপনাদের কেমন লাগলো যদি দেখেছেন জানাবেন, না দেখে থাকলে দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।